হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো আম তেল। এবার এই আম তেলের মধ্যে আমি কি দেবো, আর তোমরা এইভাবে তেলটাকে একটু সামান্য গরম করে তারপরে তোমরা তেলের মধ্যে দেবে আমের মধ্যে, তাহলে দেখবে তোমাদের আম তেলটা নষ্ট হবে না। আর তোমরা কি করবে, আমগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রোদে দেবে। আমি তোমাদের সাথে শেয়ার করছি, আগে মশলাটা ভেজে নিই তারপর শেয়ার করছি, তোমাদের দেখাচ্ছি। তারপরে দিয়ে দিলাম লঙ্কাগুলো, তারপরে দিলাম আমি এই যে কিছুটা দারচিনি। এবার আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা ধনে, 1 চামচ, কিছুটা বলতে 1 চামচ। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। এখন দিচ্ছি এর মধ্যে কিছুটা সর্ষের গুঁড়ো। যখনই দেখবে বেশ সুন্দর একটা সেন্ট এসছে, তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে দেবো। দেখো, শুনতে পাচ্ছ একটু পুটপুট করে শব্দ হচ্ছে, ঠিক আছে? তার এটা ভালোভাবে ভাজা হচ্ছে। এবার এটাকে আমি নিচ্ছি নামিয়ে। এবার আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা। এটা কিন্তু গোটা লঙ্কা। এবার দেখো, আমরা এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দেখেছ? প্রায় এখানে আমি 250 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, যা গরম হয়ে গেছে। তোমরা যদি একটুখানি তেলটাকে হালকা করে গরম করে নাও, তাহলে কিন্তু তোমাদের আম তেলটা কোনো দিনই আর নষ্ট হবে না। আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার আমি এটাকে এবার দেখো এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার দেখো, তোমাদের বলেছি আমগুলোকে কেটে ছোট ছোট করে পিস পিস করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইখানে আমি তোমাদের দেখানোর জন্য 5টা টুকরো নিয়েছি, আরগুলো কিন্তু আমি তেলের মধ্যে, এই দেখো এইটার মধ্যে আমি তেলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, দেখেছ? এবার আমি এই তেলটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। দিয়ে একটা কোনো চামচের সাহায্যে বা একটা কোনো কিছুর সাহায্যে আমি এবার এটার মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটাকে। এবার এটাকে আমি নাড়াচাড়া করব। এবার এইটা আমি ঢেলে দিচ্ছি, ওই আমি যে জারটার মধ্যে রাখবো সেই জারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার তোমরা এটা গরম গরম ভাতে শাক দিয়ে ভাত মেখে আম তেল দিয়ে খাও, মুড়ির সাথে খাও, ডালের সাথে খাও। এবার তোমরা এই আম তেলটা 2-4 দিন মজতে দাও, দিয়ে তারপর থেকে তোমরা খাওয়া শুরু করবে। দারুণ একটা রেসিপি। এইভাবে তোমরা আম তেল তৈরি করো, তোমরা দেখবে তোমাদের যদি 2-4-6 মাস, 1 বছর, 1.5 বছর তোমরা রাখবে, কোনো রকমে কোনো মতে এটা কিন্তু নষ্ট হবে না। এইভাবে তোমরা আম তেল তৈরি করো। আমি চম্পা রেসিপি হাউস থেকে তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি। তোমরা এটা দেখে করে নিয়ে তারপর তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।